সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি আমার ছোট্ট ডাইনিং রুমটাকে একটু ডিপ ক্লিন করব, পরিষ্কার করব, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে, পাত্রটা আমার অনেক পুরনো, দেখতেই পাচ্ছ কেমন কালো হয়ে গেছে। তো সেটার মধ্যে আমি গরম জল নিয়েছি, ভিনেগার, বেকিং সোডা অ্যান্ড ভিম লিকুইড একসাথে মিশিয়ে রেখে দিয়েছি। জলটা বেশি গরম হয়ে গেছিলো, ভাবলাম যে ঘরটা একটু ঝেড়ে নেই। ঘর ঝাড়া হয়ে গেছে। এটার মধ্যে আমি আলু পেঁয়াজ রাখতাম, সেটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এটাকে উল্টিয়ে দিয়েছি যাতে ভিতরে ময়লাগুলি সব নিচে পড়ে যায়। তো এটা পরিষ্কার করে ঝরানোর জন্য রেখে আসছি। তো প্রথমে আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। ফ্রিজের ভিতরেরটা পরিষ্কারই আছে, কিন্তু উপরটা ময়লা হয়ে গেছে, কারণ বারবার খোলা হয়, লাগানো হয়, সেই জন্য হাতের ময়লা তো লাগেই ফ্রিজের মধ্যে। যেহেতু লাল ফ্রিজ, তাকে ময়লাটা অবশ্যই ভালো করে দেখা যায় আর কি, সেই জন্য দুদিন পর পর আমার এটা পরিষ্কার করতে হয়। তো ফ্রিজটা ওপর দিয়ে মোছা হয়ে গেছে। এখন ফ্রিজের সাথে যে ওয়ার্ড্রোবটা আছে সেটাকে আমি একটু পরিষ্কার করে নেব। এটা প্রচুর ময়লা হয় যেহেতু সাদা জিনিস, আর ডাইনিং রুমের সাথে যেহেতু রান্নাঘর, তো তেল কাজটা তো হয়ই, সেই কারণে বেশি ময়লা হয়। কালকের ভিডিওতে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, হয়তো অনেক কথাই বলছি মনের কষ্টে হয়তো, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যেসব আপুরা আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমাকে সান্ত্বনা দিয়েছো, সাপোর্ট করেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে তোমাদের জন্য ভালোবাসা রইল। আর এভাবেই সবসময় আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আমি যে বাসাটায় থাকি সেটা বেশি বড় বাসা না, ছোট্ট একটা বাসা। তা এর মধ্যে আবার রান্নার রুম আর ডাইনিং রুমটা বেশি ছোট। আমার জিনিসপত্র রেখে মানে কাজ করতে অনেক অসুবিধা হয় আর কি, অনেকই অসুবিধা হয়। চলাফেরা, বসে কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু কি আর করার, কিছু তো করার নাই। যেহেতু আমি একা থাকি বাসায়, এটাই আমার জন্য অনেক বড় বাসা। কারণ মানুষজন থাকলে হয়তো বড় বাসার প্রয়োজন হয়, কারণ ছেলে থাকে বাইরে, হাজব্যান্ড সারাদিন বাইরে থাকে, আমি বাসায় সারাদিন একা থাকি। এই ছোট্ট বাসাটাই আমার কাছে অনেক বড়। এখন আমি পেঁয়াজের যে বাড়তি খোসাগুলো আছে সেটা বেছে বেছে ফেলে দেব, পরিষ্কার করে নেব, তাহলে পেঁয়াজগুলো অনেক ভালো থাকবে এবং নোংরা হবে না, দেখতেও সুন্দর লাগে। আমি সবগুলা পেঁয়াজেরই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ঝুড়ির মধ্যে আলুগুলা রেখেছি, এখন পেঁয়াজগুলোকেও ভালো করে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব। তো এই তাকের মধ্যে রাখবো আমি রসুন প্রায় শেষ হয়ে গেছে, অল্প কিছু ছিল সেটাই রেখে দিয়েছি। দেখো কতগুলো খোসা বেরিয়েছে, এগুলো সব ফেলে দেব। আর উপরে যে তাকটা আছে সেটার মধ্যে আমি যে বেলুন, পিঁড়ি আর কিছু থালা এখানে রাখি, যেটা আমার নিত্যদিন প্রয়োজন হয়, সেগুলাই আর কি। এই তো আমার গোছানো হয়ে গেছে, কেমন হয়েছে জানায়ও। গুছিয়ে রাখি, কিন্তু মাঝে মাঝে সব আবার এলোমেলো হয়ে যায়। দেখো ঘর পরিষ্কার করতে গিয়ে কত পলিথিন বেরিয়েছে। পলিথিন তো সবার বাসায় কম বেশি আসে, বাজারের সাথে আসে, কোনো কিছু কিনে নিয়ে আসলে তখন আসে। তো এগুলো রাখার জায়গাটাও আসলে খুঁজে পাওয়া যায় না। এখানে সেখানে গুজে রাখলেও দেখতে বাজে দেখা যায়, তেলাপোকার বাসা হয়, ঘর নোংরা হয়ে থাকে, দেখতেও বাজে লাগে, তেলাপোকার বাসা হয়, কত সমস্যা হয়। তাই এই ধরনের চিপস তো আমরা বাসায় কম বেশি খেয়ে থাকি। তো এইগুলা ফেলে না দিয়ে এগুলোর ভিতরে যদি আমরা পলিথিনগুলা ভরে রাখি, তাহলে দেখা যায় দেখার সৌন্দর্য হলো, আর পলিথিন এখানে সেখানে পড়েও থাকলো না, কেউ বুঝতেই পারবে না এটার ভিতরে তুমি কি রেখেছো, তাই না? তো এটা একটা টিপস। আমি একটা রাবার ব্যান্ড দিয়ে তিনটে একসাথে করে রেখেছি, যাতে পড়ে না যায়, একসাথে তিনোটা আটকিয়ে থাকে। তো ওয়ার্ড্রোপের উপরে আমি এটা রেখে দিলাম, দেখতেও ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, কেউ বুঝতেই পারবে না এটার ভিতরে কি আছে। আর এখানে আমি একটা ময়লার ঝুড়ি রেখেছি, যেখানে বসে আমি সবজি টবজি কাটি, তো সবজির খোসাগুলো এখানে আমি রাখি আর কি, সেজন্য। আর এখন ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। আসলে আমি রান্নাঘরের জানলা খুলে রান্না করতে পারি না,
প্রচুর বাতাস আসে, তাই জানলা বন্ধ করে আমাকে রান্না করতে হয়। সেজন্য ডাইনিং রুমটা আমার বেশি নোংরা হয়, কিছুদিন পর পরই আমার এটা পরিষ্কার করতে হয়। তাই চেয়ারগুলোকেও আমি একটু ভালো করে একটু পরিষ্কার করে নেব, সেটাও একদম ময়লা হয়ে গেছে এই কারণে। আর যেহেতু চেয়ার আর টেবিলের মধ্যে বেশি নকশার কাজ আছে, তো এর ভিতরে ভিতরে ময়লা ঢুকে থাকে, তো কিছুদিন পর পর যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে আর এত বেশি ময়লা হয় না। আমি আগে যে বাসাটায় থাকতাম সেটাও খোলামেলা বাসা ছিল না, অন্ধকার বাসা ছিল। তখনও দেখা যেত যে রান্নাঘরটা বেশি নোংরা হয়ে যেত। আর আগে যে বাসাটা ছিল এটা পুরনো বাসা ছিল, সেই কারণে তেলাপোকা এবং অনেক পোকামাকড়ের উপদ্রব বেশি ছিল। সেজন্য আমার রান্নাঘরের জিনিসপত্র সব ঢেকে ঢেকে রাখতে হতো, কারণ তেলাপোকা হাঁটতো, সেটা আমার ঘৃণা লাগতো অনেক। যাদের ফ্ল্যাট বা বাড়ি আছে নিজের, তাদের দেখি রান্নাঘরে কিচেন ক্যাবিনেটগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, ওই কিচেন ক্যাবিনেট করব সেটা তো আর সম্ভব না, কারণ আজ আছি তো কাল নাই। তাই অনেক চিন্তা ভাবনা করে আমি এই আইডিয়াটা বের করেছি। আরএফএলের যে ওয়ার্ড্রোবটা আছে, যেটা মানুষ কাপড় চোপড় রাখে, সেটার মধ্যে আমি আমার জিনিসপত্রগুলো রেখেছি, যেটা আমার নিত্যদিন প্রয়োজন হয়। এখানে আমি রেখেছি মাটির জিনিসপত্রগুলা, এখানে আমি রেখেছি। আর আমার ছোট ছোট বাটি, বড় বল, এগুলা রেখেছি। এখানে রাখলে হয়তো তেলাপোকাও ঢুকে না, ময়লা হয় না, তেল কাজটা হয় না, পরিষ্কার থাকে, যখন ইচ্ছে বের করে নিতে পারে। আর একটার মধ্যে রেখেছি আমার প্লাস্টিকের বক্সগুলো, যেটা আমার মাছ রাখতে প্রয়োজন হয়। আর এটার মধ্যে রেখেছি আমার কড়াইগুলা, যখন ভালো লাগে এখান থেকে নিয়ে রান্না করি। কেমন হয়েছে আমার আইডিয়াটা জানাও। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।